যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। গত 13 তারিখ আওয়ামী লীগের লকডাউন ছিল পুরো দেশব্যাপী। তো লকডাউনটি কেমন ছিল? আমার মতামতের ভিত্তিতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি বলব লকডাউনটি শতভাগ সফল হয়েছে। লকডাউনের অর্থ আমরা জানি যে ঘরে বসে নীরবে কোনো কিছুর প্রতিবাদ জানানো বা নীরব ভূমিকা পালন করা। তো বাংলাদেশের জনগণ কিন্তু সেই কাজটি করিয়ে দেখেছেন। গত 13 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতাবিরোধী এবং গণহত্যার অভিযোগ এনে যে মামলাটি দায়ের করা হয়েছিল, সেই মামলার কিন্তু রায়ের তারিখ ঘোষণার কথা ছিল এবং সেই তারিখটি কিন্তু ঘোষণা করা হয়েছে আগামী 17 তারিখে। এবং এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ একটি কর্মসূচি দেয় দেশব্যাপী লকডাউনের। তো সেখানে আমরা দেখেছি যে এই গত 13 তারিখে কিন্তু জামায়াত এবং বিএনপি সহ অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মাফিকে কিছু তুচ্ছ ঘটনা ছাড়া দেশে কিন্তু সেরকম কোনো প্রকার অস্থির কর্মকাণ্ড করা হয়নি। এবং এখানে আওয়ামী লীগকে ফাঁসানোর জন্য বেশ কিছু ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড লিপ্ত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাধীনতা বিরোধী, একাত্তরের চেতনা বিরোধী রাজনৈতিক নামক জঙ্গি গোষ্ঠীগুলি এবং যে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছিল সেইখানে যেন শেখ হাসিনা ন্যায় বিচারের ব্যাঘাত ঘটে, তিনি যেন ন্যায় বিচার না পান, সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপক্ষ একটা নিজেদের একটা অবকাঠামো দিয়ে, নিজেদের একটা প্যানেল দিয়ে এই বিচার ব্যবস্থাকে পরিচালনা করেছেন এবং সেটাকে রুখে দিতে এবং সেই বিচার ব্যবস্থাকে রুখে দিতেই কিন্তু দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে দেশে সেরকম ব্যক্তিগতভাবে কোনো যানবাহন চলাচল করেনি, পাশাপাশি দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল এবং লোকাল কয়েকটি যানবাহন চলাচল করেছে এবং মানুষের উপস্থিতি কিন্তু সেরকম ছিল না কোনো কর্মক্ষেত্রে বা আদার্স সড়ক পথে বলেন বা অন্যান্য জায়গায় বলেন। এখানে কিন্তু মানুষ নীরবভাবে বুঝিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ আমাদের ইউনূস মহাজনকে। বাস কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছিল, যাত্রী শূন্য ছিল। তো এবং ওই বাসগুলো খুবই ওল্ড মডেলের ছিল, পুরোনো মডেলের ছিল। শহরের মধ্যে, ঢাকা শহরের মধ্যে যে বাসগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে, যেগুলো হচ্ছে জামায়াত ওই সকল বাস কোম্পানির সাথে অর্থ দিয়ে বাসগুলো ক্রয় করে কিন্তু সেখানে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগকে ফাঁসানোর চেষ্টা করেছিল। এবং আপনারা দেখবেন যে গত 11ই নভেম্বর এবং 12ই নভেম্বর কিন্তু ককটেল বিস্ফোরণের সময় জামায়াতের বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছিল এবং যারা যে জামায়াতের কর্মী তারাকে সেগুলো কিন্তু শনাক্ত করা হয়েছে। এবং পরবর্তীতে আওয়ামী লীগ সন্দেহে এনসিপির কার্যালয়ের সামনে থেকে যে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগের কর্মী হিসেবে, তাকে কিন্তু পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে ডিএমপি কমিশনার জানায় যে তিনি কিন্তু জামায়াতের সাথে সম্পৃক্ত। তাহলে আপনারা বুঝতেই পারছেন বা আপনাদের বুঝতে বাকি নেই যে লকডাউনের ভিতরে যারা সহিংসতা সৃষ্টির চেষ্টা করেছিল তারা কারা। তারা জামায়াত ইসলামী, তারা বিএনপি এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ষড়যন্ত্রের অংশমূলক মানুষ।